রিয়াদ কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কই আসছো বলতে পারবা? এখন আসি কমলার দিকে হাতিয়ায়। আমার না কিলে কার দিকে কমলার দিকে নি আমি তো খাইতে বইটার দিকে। রেদু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হাতে আসছি আমরা একটা অর্ডার করার জন্য। এখানে রাস্তাগুলোর ভিউ অনেক সুন্দর ভাই, বিশ্বাস করেন যেদিকে তাকাই ওদিকে এত সুন্দর লাগে, যেদিকে তাকাই ওদিকে সুন্দর লাগে। এখানে আসছি আমরা 4 দিনের জন্য। তো এখানে যতগুলা ভিউ আছে, লোকেশন আছে, সব জায়গায় আমরা যাব, একটা একটা করে শুট করব। হাতিয়া আসার পর আমরা হোটেলে উঠছি। আমাদের ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো যখন আমরা বাসায় রাখি, বাসায় রাখার পরে আমরা হাতিয়া বাজারে খাওয়া দাওয়া করতে আসি। আসলে আমাদের এলাকার তুলনায় এখানে মাছ অনেক সস্তা। এখানে পাশে নদী আছে, তো নদী থেকে তাজা মাছ পাওয়া যায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি হচ্ছে হাতিয়া কমলার দিকে। আমাদের আজকের বিকেলের শুট ওখানে। সময় না থাকার কারণে আসলে অনেকগুলা ফুটেজ নেওয়া হয় নাই। তো চলেন আমরা এখন সরাসরি চলে যাই লোকেশন কমলার দিঘির পাড়ে। খবর? আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি কিরকম লাগে ভাই? সে ভাইয়া সে একটা সাইড একটা ভাবে আলাদা ভাবে নিতে হবে, একসাথে সবগুলো নেওয়া যাবে না, বুঝেন না? জোনটা আলাদা, সিনেমেটিকটা আলাদা। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্যের হাত উঠেন না, বাচ্চারা ঘুমাও। আজকের ফটোগ্রাফিতে আছে ছোট ভাই রিয়াদ পাটোয়ারি, আর ড্রোন ফ্লাই করতেছে হাতিয়ার অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর ফরিদ ভাই। আপনি আরেকটু এদিকে আসেন, আপনি ভিতরে ঢুকে গেছেন। আমি বলবো, হ্যাঁ। আমাদের সিনেমাটোগ্রাফার মঞ্জুরুল ইসলাম ভাই যখন কাপলদেরকে শট দেখাই দেয়, 1 2 3 যাই যাই, দৌড়ান দৌড়ান দৌড়ান। तेरा यकीन क्यों मैंने किया नहीं, तुझसे रहा क्यों जुदा। রেডি করেন। তো আজকে এখান পর্যন্ত, দেখা হবে কোনো আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।